হঠাৎ করে আমরা তিনজন মিলে মায়াপুরে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে মায়াপুরটা কিন্তু বেশি দূরত্ব নয়, মাত্র 30 মিনিটের রাস্তা। তো আমরা এখন ঘাটে চলে এসেছি, আর এসেই দেখি একটা নৌকো চলে গেছে। তাই আমাদের 5 মিনিট বসতে হয়েছিল। আর আমার মেয়ে কিন্তু নৌকায় উঠে বেশ এনজয় করছিল। তো আমরা নৌকা পার হয়ে এখন টোটোয় উঠেছি মন্দিরে যাওয়ার জন্য। মন্দিরে ঢুকেই দেখছি মন্দিরে ভীষণ ভিড়। আর তোমরা যে এই মন্দিরটা দেখছো, এই মন্দিরটাই কিন্তু এখানে প্রথম স্থাপন হয়েছিল। তারপরে তো আরও অন্যান্য বড় মন্দিরগুলো তৈরি হচ্ছে এখনও তৈরি হয়নি, জানি না কবে হবে। যাই হোক, মায়াপুরের ভেতরটা কিন্তু বেশ সুন্দর। তোমরা কে কে মায়াপুরে এসেছো বলো তো, আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কেউ না এসে থাকো তাহলে তাড়াতাড়ি চলে এসো। আর তোমরা যদি আসতে চাও, শীতকালে আসবে, কারণ শীতকালে অনেক রকমের ফুল হয়, অনেক অনুষ্ঠান হয়, অনেক কিছু দেখা যায়। এখানে প্রসাদ দিচ্ছিল, তাই আমরা এখান থেকে একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা মন্দিরের ভেতরে বেশ কিছুক্ষণ বসে বাড়ির দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখছি এখানে কীর্তন হচ্ছে। মায়াপুর মানেই তো কীর্তন। তো আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, সেই কারণে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, চলে এসেছি। তো তোমরা কে কে মায়াপুর এসেছো আমাকে বলো কিন্তু।